আসসালামু আলাইকুম। আজকে যে তদবিরটা দিচ্ছি স্বামী স্ত্রীর মহব্বতের আমল, কার্যকরী আমল। এই আমলগুলা অত্যন্ত কার্যকরী এবং খুব গুরুত্বপূর্ণ। আপনি যে তদবির করবেন বেশিরভাগ রুগী আসবে স্বামী স্ত্রীর মহব্বত নিয়ে। কারণ আসলেই কিছু করার নাই। আহ এদেশে অনেক পরকীয়া চলে। যাকে ভালোবাসার কথা তাকে ভালোবাসে না, যাকে সম্মান দেওয়ার কথা তাকে সম্মান দেয় না, যার খেদমত করার কথা তাকে খেদমত করে না। যেমন স্বামী তেমন বউ। এই বাংলাদেশে বেশিরভাগ স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা থাকে। তো ওদের ট্রিটমেন্ট করতে হলে বা নিজেদের মধ্যেও যদি এরকম সমস্যা হয়, আমাদের চিকিৎসা আমরা কীভাবে করবো নিজেরা, তো আজকে সেটাই জানবো। হ্যাঁ, আচ্ছা। তারা ঘুমিয়ে পড়লে, তারা বলতে যে কোনো একজন, মানে যে কেউ, স্বামী বা স্ত্রী, যাকে আপনি বাধ্য করতে চান, সে যদি ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে পড়ার পর কপালের চুলের গোড়ায় ধরে, মানে সামনের কপালের চুলের গোড়ার মধ্যে ধরে আস্তাগফিরুল্লাহ 7 বার, দরুদ শরীফ 7 বার, ফাতেহা একবার, সূরা বাকারার 165 নং আয়াত একবার এবং সূরা কদর 3 বার। যারা বেশি বুঝে না তারা 7 বার, শুধু সূরা কদর। এবং তাওবার 29 নং আয়াত, এগুলা জাস্ট একদিন পড়বে। এগুলো সব পরে আপনার স্বামী বা স্ত্রীর কপালের মধ্যে একটা ফু দিবেন, জাস্ট একদিন। আমি যেটা বোঝাচ্ছিলাম, সবাই তো আর সব কিছু পারে না, বা কারো পারতো না, ধরেন ফাতেহাও পারতো না, কিছু পারতো না। আপনি জাস্ট সূরা কদর 7 বার পইরা ফু দিবেন, কতটুকু তো পারবেন। অথবা 3 বার সূরা কদর, মানে ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ঠিক আছে? এই সূরাটা 3 বার পরে জাস্ট সামনের কপালের চুলের গোড়ার মধ্যে ধরে জাস্ট ফইরা একটা ফু দিবেন, দেখবেন ইনশাল্লাহ সে আপনার বাধ্য হয়ে যাবে। আচ্ছা, 1 নং নিয়ম গেল। দ্বিতীয় আমল, ওইটা যদি আপনার কষ্ট হয় দ্বিতীয়টা করলেন। ইয়া ওয়াদুদু বা ইয়া লতিফু, ইয়া ওয়াদুদু বা ইয়া লতিফু রাতে 1001 বার পরে মিষ্টি বা পায়েসে ফু দিয়ে বা চিনিতে ফু দিয়ে আপনি ফু দিবেন 21 দিন। কয়দিন? একটানা 21 দিন। ইয়া ওয়াদুদু বা ইয়া লাতিফু রাতে 1001 বার পড়বেন। পইরা এভাবে প্রতিদিন 1001 বার, প্রতিদিন 1001 বার, এইভাবে 21 দিন পইরা ওইটার মধ্যে ফু দিবেন। কারণ আপনি চাচ্ছেন যে মিষ্টি ফু দিবেন বা পায়েসে ফু দিবেন, এটা তো নষ্ট হয়ে যাবে, 21 দিন থাকবো না। আপনি চিনিতে ফু দেবেন 21 দিন, একটানা 21 দিন চিনিতে ফু দিবেন। ওই চিনি দিয়া মিষ্টি বা পায়েস বানায়া তখন আপনি আপনার প্রিয় মানুষটাকে বা আপনার স্বামী বা স্ত্রীকে খাওয়াইলে, বা যাকে বাধ্য করতে চান তাকে খাওয়াইলে সে আপনার প্রতি বাধ্য হবে। আমি এটা আবারও বোঝাচ্ছি। ইয়া ওয়াদুদু বা ইয়া লাতিফু, এটা অথবা এটা 1001 বার পইরা ফু দিবেন চিনির মধ্যে। এই চিনির মধ্যে প্রতিদিন 1001 বার, এভাবে 21 দিন, এখানে লিখে দিচ্ছেন 21 দিন, একটানা 21 দিন, ঠিক আছে? দেখেন 21 দিন পইরা 21 দিন হয়ে গেলে ওই চিনি দিয়া, এই পরা চিনি দিয়া আপনি মিষ্টির মধ্যে একটু ছিটাই দিলেন, অথবা পায়েস রান্না করলেন এই চিনি দিয়াই। এই পায়েসটা যদি আপনার স্বামী বা স্ত্রীকে খাওয়াইতে পারেন, ইনশাল্লাহ সে বাধ্য হবে। বা আপনার শাশুড়িকে যদি খাওয়াইতে পারেন, সে যদি বজ্জাত মহিলা হয়, ঠিক হয়ে যাব, আপনাকে ভালোবাসবে। এগুলো একমাত্র হালাল পন্থায় ব্যবহার করবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, 3 নাম্বার নিয়ম দেখি আমরা। স্বামীকে একান্ত বাধ্য করতে চাইলে,
স্বামীকে যদি একান্ত বাধ্য করতে চান, মানে আপনার বাধ্য, তাইলে আপনি সূরা তোহার ৪১ নং আয়াত ৭ দিন চিনিতে প্রতিদিন রাতে ১০০ বার পরে ১১ দিনে তৈরি করতে হবে। সূরার ৪১ নং আয়াতটা আপনি ৭ দিন এই আমলটা করবেন। প্রতিদিন রাতে ১০০ বার পড়বেন। এটা ১১ দিনে তৈরি করবেন। প্রতিদিন রাতে ১০০ বার, প্রতিদিন রাতে ১০০ বার, প্রতিদিন রাতে ১০০ বার, এভাবে ১১ দিনে তৈরি করবেন। মানে ১১ দিনে প্রতিদিন ১০০, প্রতিদিন ১০০, প্রতিদিন ১০০, এভাবে ১১ দিনে ১১০০। ১১ দিন তৈরি কইরা ওইটা আপনি চিনির মধ্যে মেশায় কি বলে তৈরি করবেন, কি চিনির মধ্যে ফু দিবেন। প্রতিদিন ১০০ বার পইরা চিনিতে ফু দিবেন, এভাবে ১১ দিন। তারপর খাওয়াইতে হবে ৭ দিন। আপনারা তো চা খান, কফি খান, মিষ্টান্ন জাতীয় খাবার খান। তো এই জিনিসটা ৭ দিন খাওয়ানি লাগবে, একটানা ৭ দিন। আপনিও খাইবেন, আপনার স্বামীরও খাওয়াইলেন। তাহলে ইনশাল্লাহ একান্ত স্বামী বাধ্য হয়ে যাবে আপনার। এত কঠিন কঠিন তদবিরগুলো আপনাদেরকে আমি অল্প টাকায় হাদিয়া দিলাম। আপনাদের কাছে কঠিন মনে হইতে পারে বা বেশি মনে হইতে পারে, কিন্তু এটা বেশি না। ঠিক আছে? ওকে, এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক। পরবর্তী ভিডিওতে অন্য কিছু দিচ্ছি ইনশাল্লাহ।